নমস্কার বন্ধুরা, বড় লোকরা দিন দিন আরো বড় লোক হচ্ছে আর গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে। বাট সরকার চাইলে একদিনেই সমস্ত গরিবকে কোটিপতি বানাতে পারে। কিভাবে? আরে বাবা, সরকারের কাছেই তো আছে টাকা ছাপানোর মেশিন। দিন রাত এক করে টাকা ছাপালেই তো পারে, তারপর দেশের সমস্ত মানুষকে বিলি করা, ব্যাস রাতারাতি সবাই কোটিপতি আর দেশটি হবে কোটিপতির দেশ। বাট সরকার সেটা না করে কখনো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ধার বা কখনো প্রতিবেশী দেশের কাছে ধার, এগুলো করার কি কোনো মানে হয়? ছোটবেলায় বা এখনো অনেকের মনে এই প্রশ্ন আসে যে নিজের দেশেই যখন টাকা ছাপানোর মেশিন আছে, তখন সরকার কেন বেশি টাকা ছাপিয়ে দেশের গরিবি দূর করছে না? নাকি নোট প্রিন্টিংয়ের জন্য ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কোনো দেশের পারমিশন লাগে? এই সমস্ত কিছু জানবো আজকের এই এপিসোডে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আমি যে কথাগুলি বলছি ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে চমকে উঠলেন, কারণ মোবাইলটা আনলক করতেই দেখলেন ইওর অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড Rs1 crore বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আনন্দে আপনি প্রায় পাগল হতে বসেছিলেন। ছুটে ঘরের বাইরে এসে মাকে বললেন এই ঘটনার কথা। আপনি লক্ষ্য করলেন আপনার মা তেমন অবাক হলেন না, বরং উল্টে বললেন, বেশি লাফাস না, আমার, তোর বাবার, এমনকি তোর বোনের অ্যাকাউন্টেও 1 কোটি টাকা করে ক্রেডিট হয়েছে। মুহূর্তের মধ্যে আপনার আনন্দ ফাটা বেলুনের মতো চুপসে গেল। যাই হোক, জামা প্যান্ট পরে বাইরের দিকে বেরুলেন। মনে মনে ভাবলেন একটু চাটা খেয়ে নিজের পছন্দের মোবাইল ফোনটা কিনবেন। কতদিনের স্বপ্ন ছিল একটা আইফোন কেনার। এতদিন টাকা ছিল না, বাট এখন তো টাকাই টাকা, তাই এবার কিনেই নেবেন। চায়ের দোকানে গিয়ে দেখলেন ভোলাদা মনের আনন্দে মোবাইল ঘাঁটছেন। আপনি একটা চা বলতেই ভোলাদা তেড়ে ফুঁড়ে উঠল, চা? আমি বানাবো চা? এখন থেকে তোদের এই ভোলাদা চা বানাবে না, চায়ের ফ্যাক্টরি খুলবে, বুঝলি? আপনি বুঝে গেলেন ভোলাদাও এখন কোটিপতি, তাই সে চা কেন বানাবে। শেষ পর্যন্ত ভারাক্রান্ত মুখে মোবাইল দোকানের দিকে পা বাড়ালেন। মনে মনে ভাবলেন যাই হোক, মোবাইলটা তো কেনা যাক। দোকানের কাছে গিয়ে দেখলেন আশেপাশে কেউ নেই, একেবারে ফাঁকা শুনশান। বাট আশ্চর্য তো হলেন ভেতরে ঢুকে, মানে বাইরে যেমন ফাঁকা তেমন দোকানের ভেতরটাও ফাঁকা, মানে একটাও মোবাইল নেই, সব বিক্রি হয়ে গেছে। আপনার অবাক হওয়ার পালা তখনও বাকি ছিল যখন শুনলেন 1 লাখ টাকার আইফোন 5 লাখেও বিক্রি হয়েছে। এখন সরকার যদি প্রয়োজনের অতিরিক্ত মানে দিন রাত এক করে নোট ছাপায়, তাহলে এই স্টোরির ঘটনা সবার সঙ্গে ঘটবে। এর বাস্তব উদাহরণ হলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে তাদের অর্থনীতি ঠিক করার জন্য প্রচুর পরিমাণে টাকা ছাপায়। এর ফলে অর্থনীতি ঠিক হওয়ার বদলে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। জাস্ট একটা লজেন্স কেনার জন্য কয়েক ব্যান্ডেল টাকা দিতে হচ্ছে বাচ্চাদেরকে। সামান্য বাজার করার জন্য বস্তা বস্তা টাকা লাগছে। টাকার দাম এতটাই কমে গেছে যে কাগজের দরে চলে এসেছে। টাকা কি জিনিস? টাকা হলো পেপারের একটা টুকরো, যার মধ্যে কিছু সংখ্যা লেখা থাকে। এখন আমি যদি কোনো পেপারে 100 রুপিস লিখে কাউকে দিই, সেটাকে কেউ 100 রুপিস হিসাবে নেবে না, কারণ আমার লেখাকে কেউ মানবে না। তাহলে বাজারে যে নোট হিসাবে পেপারের টাকাগুলো চলছে, সেটাকে কেন মানছে? কারণ সেখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর বলছে, আমি এই নোটের বাহককে নোটে যত টাকা লেখা রয়েছে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। পৃথিবীর প্রত্যেকটা দেশের নোটেই এইভাবে লেখা থাকে। আর ঠিক এভাবেই একটা পেপারের টুকরো দামি নোটে পরিণত হয়। সরকার যদি অতিরিক্ত টাকা ছাপায়, তাহলে সবার কাছে প্রচুর অর্থ থাকবে, ফলে জনসাধারণ কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলবে। যেমন একটু আগেই ভোলাদা চা বানানো ছেড়ে দিয়েছিল। আবার সবার কাছে অতিরিক্ত টাকা থাকলে ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, ফলে 100 টাকার মাল 500 টাকায় বিক্রি হবে, যেমনটা একটু আগে আপনি মোবাইল কিনতে গিয়ে দেখেছিলেন। মোদ্দা কথা হলো, সবার কাছেই যদি হিউজ পরিমাণে টাকা থাকে, কেউ কাজ করবে না। কাজ না করলে চাষ থেকে উৎপাদিত খাবার আমরা পাবো না।
কলকারখানা সব বন্ধ হবে কাজের লোকের অভাবে। এন্ড অফ দ্য ডে না পাবো কিছু খেতে, না পাবো কোনো কিছু পরিষেবা। সুতরাং দেশ পুরোপুরি অচল হয়ে যাবে। কোনো দেশের যতটা ভ্যালু ঠিক ততটাই নোট ছাপাতে পারে। দেশের ভ্যালুয়েশন জিডিপির মাধ্যমে হিসাব করা হয়। মোটামুটি কোনো দেশের জিডিপি যত টাকা থাকে সেই দেশ সেই পরিমাণ টাকা নোট হিসাবে প্রিন্ট করে। এই হিসাব দেশভেদে কিছুটা আলাদা হতে পারে। এছাড়াও কিছু ছেঁড়া ফাটা নোট যেগুলো ব্যাংকে জমা করা হয় সেইগুলির পরিবর্তেও নতুন নোট ছাপানো হয়। জিডিপি কাকে বলে বা কোনো দেশের জিডিপি কিভাবে নির্ণয় করা হয় সেটা জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি ওপেন করুন। ওখানে আপনার সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।